নমস্কার, সবাইকে স্বাগত আমার একটা ব্লগে। আমরা আজকে যাচ্ছি ঘুরতে। এখন বাজে প্রায় রাত 10টা। এখান থেকে যাব আমরা আইএসবিটি, ওখান থেকে বাসে। আর কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ, তো সেটা জানার জন্য আমার সাথে থাকতে হবে। পুরো ব্লগটা দেখুন, এরপর দেখাবো যে কোথায় পৌঁছচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটা দেখাবো আপনাদের। আমরা চলে এসেছি আইএসবিটিতে। এবার এখান থেকে বাসে উঠবো, বাসে দেখাবো। আমরা সবাই যাচ্ছি ঘুরু ঘুরু করতে, বলে দাও ঘুরু ঘুরু করতে যাচ্ছি। দেখ লাইট আছে এসিগুলো চালাও। আমরা এখন বাসে, আমরা এখন আইএসবিটিতে বাসে। আমরা ঘুরু ঘুরু যাচ্ছি। টাই টাই না না না, ওই যে চার্জিং পয়েন্ট আছে ওখানে। এটা লাইটে জ্বলছে না কেন? এবার আমার মাম্মার জন্য তো সিট নিতে হবে। আমরা এখন দেরাদুন পৌঁছে গেছি। এবার দেরাদুন পর্যন্ত তো আপনারা জেনেই গেলেন যে আমরা দেরাদুন এসেছি। এবার এখান থেকে আমরা গাড়ি নেব। মাম্মা এদিকে আসো, এদিকে আসো। আমরা এবার এখান থেকে গাড়ি নেব। এবার কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবেন। তবে দিল্লির তুলনায় কিন্তু এখানে ওয়েদার একটু ঠিক আছে এখনো পর্যন্ত। কালকে যেখানে গাড়ি দাঁড়িয়েছিল মুজফ্ফরপুর, আমরা ওখানে একটুখানি চা ফা খেয়েছি, তখন ভোর 4টে প্রায়। তো ওখানে বেশ জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো বৃষ্টিটা দেখে আমাদের একটু মন খারাপ হয়ে গেছিলো। তবে এখানে কিন্তু ওয়েদার এখন ভালো আছে। এবার যেখানে যাব সেখানে ওয়েদার কেমন থাকে দেখি, চলুন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কোথায় যাচ্ছি দেখাবো, আর একটু পরেই ব্যাস পৌঁছে যাব। শোনো মাম্মা, রাগু হয়েছে, রাগু। আমরা এখন এখানে খাবারের জন্য দাঁড়িয়েছি দেরাদুনে। এখান থেকে খাওয়া দাওয়া করে আবার বেরোবো। এই যে ঘরে বাইরে সবসময় বনুর পেছনে লাগা, এইখানে এসে শুরু করেছে। হ্যাঁ কর। এই হোটেলে আমরা যেখানে খেতে বসছি, কি সুন্দর ভিউটা, একদম পাহাড়। আমার এটা একটা বড় মাম্মা, এটা একটা ছোট্ট মাম্মা। ওই যে দাদা ভাই কি করছে? দাদা ভাই এখন তোমাকে পায়নি, বড় মাম্মাকে দুষ্টু করছে। এই যে তোমার দিদি ভাইকে বিরক্ত করছে। বলে দাও সবাইকে হ্যালো বলে দাও। আমরা এখন খাচ্ছি আলুর পরাঠা। সবাইকে বলে দাও, সবাইকে বলে দাও। পাহাড়ে চা খাওয়ার মজা লাগে। তোমার এগুলোই দিদি দিয়ে দেবে। খালি আছে এখন এই রোডটা। ভালো লাগছে। হ্যাঁ শহর থেকে যাচ্ছে, দেখো মামা পুরো শহর থেকে যাচ্ছে। বলে দাও তুমি দাঁড়াতে বলবে। আমরা এসেছি কানাতাল, ভীষণ সুন্দর জায়গা। আমাদের রিসর্টে আমরাই থাকবো। এই যে আমরা উঠছি এই সিঁড়ি দিয়ে, এই যে এখান থেকে উঠেছি আমরা নিচ থেকে। ওরে বাবা, উফ। আর এই যে
ওরে বাবা, হাঁপিয়ে গেছি। ওই ওপরে বেশ ভালো জায়গাটা, এত নিরিবিলি, একটু কোলাহল থেকে দূরে থাকতে গেলে খুব ভালো, সুন্দর। আপনাদের অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি সারপ্রাইজে, যে কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে আসছি। তো আমরা এসেছি কানাতাল। কানাতালটা অনেকেই জানে, আবার অনেকে জানে না। এটা একটা অফবিট জায়গা। এটা দেরাদুন হয়ে যেতে হয়, দেরাদুন, মুসৌরি, ধলৌটি, তারপরে হচ্ছে কানাতাল একদম টপে। তো আমাদের রুমটাও দেখাই। ডবল বেড নেওয়া হয়েছে, ভাইদের রুমটা নিচে রয়েছে। ভীষণ ভালো জায়গা। আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে এসে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো। তবে একটু লেট হয়ে গেছে আমাদের, দেরাদুন থেকে গাড়িটা পেতে একটু লেট হলো। প্লাস এখানে একটা মন্দির আছে, তো মন্দিরের জন্য একটু ট্রাফিক ছিল, জ্যাম ছিল, তো সেখানে একটু লেট হলো। তো এই করে আমাদের হোটেলে পৌঁছতে ভালোই লেট হয়ে গেছে, প্রায় 12টা, 12:30 হয়ে গেছে। তারপরে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হতে হতে আরও লেট। তো এখন লাঞ্চ করব আমরা। তো আজকে সেরকমভাবে কিছু সাইট সিন আমরা করতে পারবো না, জাস্ট এখান থেকে একটু হাঁটাহাঁটি করে আসবো লাঞ্চ করার পর, একটু মার্কেট কিছু ঘোরাঘুরি করে আসি। তারপর কাল পরশু আছি, কাল আর পরশুদিন কিছু করা যাবে। আর জায়গাটা নিয়ে যে কি বলবো, ভীষণ সুন্দর জায়গাটা। এই যে ভাই বোনও রিল বানানো শুরু হয়ে গেছে এখানে। আর খুব সুন্দর, খুব নিরিবিলি, বেশ ভালো। মানে একটু হই হুল্লোড় কোলাহল থেকে কেউ যদি একটু নিরিবিলিতে কাটাতে চায় 2-1 দিন, আমি বলবো কানাতাল বেস্ট। এখন লাঞ্চ করব। লাঞ্চে কি আছে? ডাল, রাইস, চিকেন। চিকেন মাম্মা, তুমি খাচ্ছ কি? হুম, चिकन करी हुआ था क्या? हाँ जी वही পাহাড়ি চিকেন। ना ना पहाड़ी রাস্তা হলো কি জানা হয়ে গেছে। बेकार सब पनीर बोले এটা নেই এটা হবে পোটেল ভালো, এটা হ্যাঁ হবে পোটেলটা ভালো। দেখো ওর মধ্যে আছে, পোটেল মোড় আছে এর মধ্যে, দেখ খুলে দেখ। ওয়ে ওয়ে কি কি মনে হচ্ছে এটা তো চলছে। হ্যাঁ, এটা তো দেখা তো। মাম্মা সারপ্রাইজ। ইমা, এই যে তোমার সারপ্রাইজ কেঁদে দিয়েছে। ওই দেখ, বনুকে দেখ, ওদিকে কাঁদে না তো, ওটা খুশি। ওকে আবার দেবে না। আরেকটাকে দেখো না, আরেকটাকে দেখো। হ্যাঁ, ফটো ফটো ফটো। সবার রিয়াকশন দেখো। দিল গাজনিং গাজনিং হয়ে গেছে। বলো। স্পিচলেস। হুম থ্যাংক ইউ টু মাই পেরেন্টস, হুম, টু মাই ড্যাডা, ডেডা। টু মাই মাদার, হুম, and to this person. ও ভাবতেও পারেনি। ওই দেখ, পাপাকে দেখ, পাপা তো তোর থেকে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে কুহু। হ্যাঁ, অ্যাকচুয়ালি বোর্ডের রেজাল্টের পরে ওকে আমাদের গিফট দেওয়ার কথা ছিল। তো যাই হোক, তখন ওর পাপাকে কলকাতা যেতে হয়েছিল। তো আমরা ভেবে রেখেছিলাম যে একটা ছোট্ট ট্রিপ করব, আর ট্রিপের মধ্যেই ওকে সারপ্রাইজটা দেব। তো ও ভাবতেই পারেনি এত বড় সারপ্রাইজ। সত্যি বলতে আমাদের কাছে এটা অনেক বড়। তো ঘোরা একটা বড় সারপ্রাইজ। যাই হোক, এটা প্ল্যান করেই তো হয়েছে। আর এখানে এসে যে ও এটা পেয়েছে, তার জন্য ভীষণ খুশি। আপনারা তো দেখলেনই, ইমোশনাল হয়ে কান্নাকাটিও শুরু করে দিয়েছে। খুব খুব খুশি হয়েছে। এখন একটু ফটোশ্যুট হচ্ছে, এরপর আমরা বেরোবো। ওদের বেরোনোর কথা ছিল না, তো দেখলাম পুচকুটা ভালো আছে, তারপর ওরা নিজেরাই বললো যে চলো তাহলে আমরা একটু ঘুরে আসি। তো আমরা এখন একটু বেরোচ্ছি, কাছাকাছি থেকে ঘুরে চলে আসবো। ওয়াকিং হচ্ছে পাহাড়ের রাস্তায়, একটু হাঁটাহাঁটি,
দেখি কাছে যদি কোনো মার্কেট পড়ে কিছু কেনাকাটি করব, দেখি কি হয়, সামনে কি পাই, একটু হাঁটাহাঁটি করে চলে আসবো। আজকে আর বেশি ঘোরার মতো শরীরের অবস্থা কারণ নেই, কারণ কালকে ফুল রাত্রি বাস জার্নি, আজকে প্রায় 12টার সময় আমরা পৌঁছেছি। তো অনেকটা আমাদের জার্নি হয়েছে। তো জাস্ট একটু খুব ভালো লাগছে যে নিরিবিলি আমরা হাঁটছি, ভীষণ ভালো লাগছে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এই রাস্তাটা একদম নিরিবিলি। শুধু আমরা হেঁটে যাচ্ছি আর মাঝে মাঝে ফটো তোলা হচ্ছে, খুব ভালো লাগছে। পাহাড়ে এইভাবে কোনো সাইট সিনে না গিয়েও যদি শুধু নিজেদের মতো করে একটু হাঁটা, একটু গল্প, একটু আড্ডা হয়, সেটাও খুব ভালো লাগে। তো লঙ্গুর মাঙ্কি, ওটা কি জানি, বুঝতে পারি না। এই গাছগুলো দেখ কি সুন্দর লাগছে গাছগুলো। বলো, আমাদের হোটেল ওটা, আর এখন আমরা রয়েছি এখানে। তো নুরিদা, ওখান থেকে আমরা এতটা হেঁটে এসেছি, আর এটা বেশ ওপরে। হোটেলটা ওখানে রয়েছে, কিন্তু হোটেলটা মনে হচ্ছে অন্য পাহাড়েই, আমরা এসেছি অন্য পাহাড়ে। অনেকটা হাঁটা হয়েছে, হাঁপিয়ে গেছি। হোটেল থেকে ভালো ভিউটা আসে। আমরা এখন চা আর কফি খাওয়া হচ্ছে, আর আরেকজন হচ্ছে এই যে দেখা হচ্ছে কফি চা। এই জঙ্গলটা এত সুন্দর লাগছে, মানে অনেক বড় বড় গাছগুলো, মনে হচ্ছে অনেক বড় ঝাউ গাছের মতো, একদম সিনেমার মতো ভালো লাগছে। এখন কেউ নেই, এখন শুধু আমি আর প্রিয়া হাঁটছি। ও দিদি খুব ভালো লাগছে। তোমার যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকি বলো, হ্যাঁ, বেরিয়ে একটু এত ঝামেলা থেকে বেরিয়ে, এত কাজের থেকে বেরিয়ে এসে এত ভালো লাগছে। বিশেষ করে আমার আর প্রিয়ার একটু মানে শান্তি, একটু রিল্যাক্স। তাও তো দিদির কতগুলো রূপার হেসেল, শাড়ি, সংসার, ছেলে মেয়ে। না এত নিরিবিলি, আমরা একটু চেয়েছিলাম যে যেখানেই যাবো একটু নিরিবিলি। আর কানাতালটা যেহেতু এখনো মানে একটু অফবিট, অনেকে জানে, অনেকে ম্যাক্সিমামই জানে না। তো খুব ভালো লাগছে, আমরা এতটা হেঁটে আসলাম, সত্যি অতটা টায়ার্ড ফিল হচ্ছে না, খুব ভালো লাগছে, শান্ত। আর মাঝে মাঝে পাখির ডাক, আমরা নিজেরাই চুপ হয়ে যাই যে এত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। আর এই জায়গাটা না পুরো মনে হচ্ছে একদম পুরো cinema। পিন ড্রপ সাইলেন্ট একদম। ওরা চলে গেছে হোটেলে, আর আমি আর দিদি হাঁটছি। মনে হচ্ছে হাঁটি, এখানে দাঁড়িয়ে থাকি, একটু টাইম স্পেন্ড করি, ভালো লাগে। এইটা হচ্ছে পাহাড়ের মৌসুম। এতক্ষণ কি সুন্দর ভালো ওয়েদার, আর ব্যাস ঝমঝম করে বৃষ্টি নামলো। একটু বৃষ্টির প্রেডিকশন ছিল। বাবা কি দেখতেও ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে, কিন্তু জানি না কালকে কি হবে। কালকে যদি এরকম বৃষ্টি ওয়েদার থাকে তাহলে আমাদের পুরো প্ল্যান মাটি। মুষলধারে বৃষ্টি নেমেছে। আমরা এখন রুমে চলে এসেছি। বিকেলে একটু বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে একটু ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি করে আমরা এখন রুমে এসেছি। আর আপনাদের তো এর আগে দেখালাম মুষলধারে বৃষ্টি হলো, তার সাথে বেশ একটু শিলাবৃষ্টিও হয়েছে, শিল পড়েছে। এখন আবার পরিষ্কার, এখন আবার বৃষ্টি নেই। তো এখন আমরা চা খাচ্ছি আর পকোড়া খাচ্ছি, ফ্রেশ হয়ে গেছি। আর আজকে তো একটু টায়ার্ড, তাই আজকে আর কোনো সাইট সিন হয়নি। কালকে হবে সকাল থেকে সাইট সিন, যা যা হবে সব দেখতে পারবেন নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই রাখি। আজকের দিনটা খুব ভালো কাটলো, খুব ভালো জায়গায় এসেছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ডে 2-তে আমরা কোথায় কোথায় যাচ্ছি। আজকের মতো এখানেই রাখি, নমস্কার। কটা না আমাদের এখন ডিনার হচ্ছে। খাও তো সব পিস আমরা চলে এসেছি কানাতালের সাইট সিনে। এটা হচ্ছে তেহরি লেক।